কি লিখছে এখানে উদাহরণ 3 কি বলছে, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে। আচ্ছা, চক্রবৃদ্ধি মানে কি? যখন সুদ আসলের উপর সুদ গণনা করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আমি বলছিলাম এটা একদিন, সরল সুদ হচ্ছে দুই প্রকার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। যখন শুধু আসলের উপর সুদ ধরা হয় তাকে বলে সরল সুদ। যেমন তুমি 100 টাকা জমা রাখছো, 100 টাকার 1 বছর 10%, 10 টাকা তুমি পাইবা 110 টাকা। পরের বছর আবার 5 বছর ধরে রাখছো, তো পরের বছরে আবার 100 টাকা আসল ছিল না, 100 টাকার উপরই সুদ ধরবে, আবার 10 টাকা বাড়লো, তাহলে কত হলো 120 টাকা। এইভাবে এটাকে বলে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হইলো এই বছর 100 টাকা রাখছো, 1 বছর পর পাইছো কত 10 টাকা, 100 টাকা 10% 10 টাকা, 110 টাকা। পরের বছর 10% সুদ ধরবে 100 টাকার উপর না 110 টাকার উপর, 110 টাকার উপর, মানে সুদ আর আসল দুটো যোগ করিয়া তার সমষ্টির উপর, এটাকে বলে সুদ আসল। বুঝতে পারছো? আর এটাকে বলে এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধি কয়বার হয়েছে বলবে বলছে, বছরে 12 বার। তবে আমরা আগে সূত্রটা লিখি, কি করার জন্য বলছে 1 বছর পর কত টাকা পাইবে, তাহলে কি ভবিষ্যৎ মূল্য না বর্তমান মূল্য? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা জানি ভবিষ্যৎ, আমরা জানি ভবিষ্যৎ মূল্য, আমরা জানি ভবিষ্যৎ মূল্য কি এফবি ইকুয়াল পিবি ইন্টু আই লেখো না, এখানে 1 প্লাস আই লিখতাম, কিন্তু চক্রবৃদ্ধি হয় কি আই কে আমরা এম দিয়ে ভাগ করা লাগবে, আই বাই এম ইন্টু এখানে এন লিখতাম না, আর এই এন এর সাথে কিন্তু এখন এমটা গুণ করা লাগবে, গুণ এম। তো এখানে মানগুলা বসিয়ে দেই, এখানে বসিয়ে দেই, এখানে অথবা দেওয়া আছে দেখতে পারো। পিবির মান কত? পিবি মানে প্রেজেন্ট বলি, বর্তমান কত টাকা রাখবে, কোথায় 100 টাকা, 100 টাকা রাখবে, তাই না? 100 টাকা। তারপরে আইন মান সুদের হারটা কত? 10%। 10% মানে কি 0.10। তারপরে এম মানে কি চক্রবৃদ্ধি, বছরে কয়বার? 12 বার, 12 বার। তারপরে কি বলছে আর এন কয় বছর? 1 বছর। আমরা কি নির্ণয় করব? ভবিষ্যৎ মূল্য। এফ বি সমান কত, মানগুলো বসাই, ফুটিং দা ভ্যালু। পিবির মান কত? 100 টাকা। তারপর 1 যোগ এখানে আই মান হচ্ছে কত? 0.10, আর এম এর মান হচ্ছে 12, 12 বার চক্রবৃদ্ধি হবে। তারপর এখানে লিখলাম আমরা বছর কত? 1 বছর, আর যেহেতু এম এর মান কত 12 বার হবে, এই 12। তারপর লিখলাম 100, তারপর কি গুণ, তারপর কি এটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন একসাথে করা যাবে, এখানে কোনো কিছু না লিখে পারবো না একসাথে করতে। আর তারপরে আমি ধাপে ধাপে দেখিয়ে দিই। এই যে দেখো সম্পূর্ণ ক্যালকুলেশন কি একসাথে করতে পারবে, এখানে শুধু না লেখে, কিছুই না লেখে। এই দেখো এই যে আমি দেখি 100, তারপর গুণ, তারপর প্রথম বন্ধনী ওপেনিং 5 প্যাকেট 1 যোগ 0.10 ভাগ 12, তারপরে ক্লোজিং 5 প্যাকেট, তারপর 1 গুণ 12। এই যে সম্পূর্ণ আনসারটা বের হয়ে গেল। আচ্ছা বলিছি কোনটা, 100 গুণ ব্র্যাকেট 1 প্লাস 0.10 ভাগ কত 12, ভাগের কাজ আগে করবে, তারপর পাওয়ার হবে, পাওয়ার এখানে 12 তে কত হইবে 12। এই যে আনসারটা কত হয়েছে 110 আমরা সম্পূর্ণ আনসারটা কি একসাথে বসে দিতে পারি এখানে। আচ্ছা কত হয়েছে 110.47, কত আসছে 110.47, 110 কত হয়েছে 47। এবার একসাথে করতে পারবো না সম্পূর্ণ, আমি চাও দেখিয়ে দিতে পারো 100, তারপর কি গুণ এই যে 0. কত
0.10 ভাগ 12, তারপর যোগ 1, তারপর পাওয়ার কত 12 একে 12, এটা এখানে বসিয়ে দেখে দিতে পারো 1 কত 104747 গুণ কত গুণ 100, এই যে 110.4 আসছে না। এখন এখন যদি মনে করো ক্যালকুলেশনটা 4 লাইনে এগুলা বসাইতে সময় লাগে না, তুমি চাইলে একসাথেও সম্পূর্ণটা বসাইতে পারবা। আচ্ছা বুঝতে পারছো না? বলো তো, দেখাইতেছি তোমার।